কন্ডাক্টর তুই না, আমি যাবো। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে হ্যাপি জার্নি গুড নাইট তিন চং। যেহেতু অভিযুক্ত রক্তিম প্রসাদ গঙ্গোপাধ্যায় ওরফে লালের 100টি ভুল পূর্ণ হয়েছে, তাকে বাড়ি থেকে চিরকালের মতন বিতাড়িত করা হলো। ও স্যার, স্যার আমি স্যার। ও স্যার আমরা ওইদিকে কোথায় যাচ্ছি স্যার? আমরা বর্ধমানের দিকে যাচ্ছি। স্যার, নেই স্যার, কে নেই? স্যার আসামি পালিয়েছে স্যার। ভালো হয়েছে। এই বাস থামাও দাদা, বাস থামাও। কি জানো তো, এবার তোমার বাগে পেয়েছি। একটা রামপুরা। তোমার বাবা পাশে বসে না। এক্সকিউজ মি, আপনি যদি কিছু মাইন্ড না করেন এখানে বসবেন? আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট। এক্সকিউজ মি, একটু পাটা নামিয়ে বসবেন? ট্যাক্সি ভাড়া 500 টাকা। আছে মনে হয়। আপনার জন্য আমার ট্রেন মিস হয়েছে 325 টাকা। তারপর আমায় বাসে করে যেতে হচ্ছে আরো 500 টাকা। টোটাল 1325 টাকা দাও। না হলে কিন্তু আমি বাস কন্ডাক্টরকে বলে বাসটা সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাবো। পুলিশে গাড়ি চুরি করেছিস, শালা এমন হাল করে তোদের ছাড়বো, তুই দেখ এবার। বলছি কি, আমার কাছে এখন এত টাকা নেই, আমি বাস থেকে নেমে এটিএম থেকে তুলে দিই প্লিজ। আপনাকে না বিশ্বাস করতে ইচ্ছে করে না, কিন্তু কি আর করব, আশায় বাঁচে নীলাশা। বসতে দিল। হ্যাঁ মা, তুমি ঘুমিয়ে পড়ো। আরে বাবা হ্যাঁ, আমি ট্রেনে উঠে গেছি। টাটা। সব তোমার জন্য হয়েছে। কি হচ্ছে কি? লাইট জ্বলছে না? এই কন্ডাক্টর, লাইট নেবো ভাই, চোখে লাগছে। লাইট নিভাতে ভুলবেন না। কেন? আমার পাশে যে ছেলেটা বসে আছে না, পাক্কা চোর। লাইটটা নিভে দিলে পুরো পাশটাই ফাঁকা করে দিয়ে চলে যাবে। চোর এসেছে বলে সারা পাড়া লাইট জ্বেলে বসে থাকবে নাকি? যার ঘরে ঢুকবে সে বুঝবে। আপনি চোর পাহারা দিন, আমি আমার কাজ করি। এই কন্ডাক্টর, কি হলো? লাইট নেবো? কি হচ্ছে? বাবা? হ্যাঁ বাবা। ঘুম আসছে না, ওই কফি লোকটাকে দেখলে এখানে পাঠিয়ে দিস তো। কপি 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 কপি। এটা কি? এটা এটা আমার না। এটা আরে কি? আরো গভীরে যা। আরে কি হচ্ছে নাকি? লাইট চালাও, লাইট। আসলে সব কথা শুনে এক্সাইটেড হয়ে গেছিলে না? তোমরা সব ছেলেরা একরকম। পাশে মেয়ে বসলে অ্যাডভান্টেজ দেবে। এই যে ম্যাডাম, আমার এইসব করার কোনো মুড নেই। হ্যাঁ, আর বাই দ্য ওয়ে আমি জানলা বন্ধ করতে ওহো, গিয়েছিলাম। জানলা। হ্যাঁ জানলা। ও তুমি কি ভালো ছেলে গো। হ্যাঁ। মেয়ে পাশে বসে গরম লেগেছে তাই তুমি হাতটা বাড়ি জানলা খুলতে গেছিলে, তাই না? অটো অটো, আমি তোমাকে এই বাসে যেতে দেবো না। তুমি বলার কে? এটা তোমার বাপের বাস? এই একদম বাপ তুলে কথা বলবে না। বেশ করেছি, বাপ তুমি, বাপের বাপ তুমি। এই কন্ডাক্টর, এই শিলিগুড়ি অব্দি পৌঁছতে পারবি না, তোর চারটে চাকা পাংচার হয়ে যাবে।
জাস্ট একবার যদি জানতে পারতাম যে তোমার মতো একটা চোরের সঙ্গে আমার দেখা হবে, ঢাকা কালী বাড়িতেও গিয়ে পুজো দিয়ে আসবো। এই শোনো, আমার টাকাটা দিয়ে বিদায় হও প্লিজ। আমার কাছে টাকা নেই বলে আপনি আমাকে চোর বললেন? আসলে আমাকে কেউ চোর বললে না আমার খুব কষ্ট হয়। ছোটবেলায় এই ভয়ে আমি চোর পুলিশ খেলতাম না। যদি আমাকে চোর হতে হয়, অ্যাকচুয়ালি আই হেট চোর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত কান্নাকাটি করতে হবে না। কাউকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট লাগে। আই হেট কান্নাস। থ্যাংক ইউ। এখন থেকে তোমাকে আমার জন্য কোনো ঝামেলা পোয়াতে হবে না। তুমি তোমার হ্যালো। ও চলো একটা ফোনও লাগে না। চলো। আরে হ্যালো, দাদা, কিছু বলছেন? আমাদের একটু রামপুরহাট ছেড়ে দেবেন ওই গাড়ি করে? রামপুরহাট? তো রাতে আসলে আমার খুব ঠিক আছে, বিপদে- তবে 1000 টাকা লাগবে কিন্তু। ওকে, আসুন। 500 তোমার 500 আমার। ওকে ডিল। তোমার নাম নীলাশা, তাই না? কিন্তু সবাই ওই নামে ডাকে না, সবাই নীল বলেই ডাকে। আর তোমার নাম? লাল। অমনি লাল হয়ে গেল। আরে সত্যি বলছি, আসলে ভালো নামটা রক্তিম প্রসাদ গঙ্গোপাধ্যায়। রক্তিম? হ্যাঁ রক্তিম, ওই রক্তিমটাই কেটে লাল হয়ে গেছে আর কি। আমার ঠাকুমা কি বলে জানো? লাল আর নীল একসঙ্গে থাকলে কিছু একটা ঘটবে। ঘটলো তো, এই তো বাস থেকে নামিয়ে দেওয়ার পর আমরা কত ক্লোজ হয়ে গেলাম। সরে বসো, সরে বসো। তোমার আর আমার মধ্যে সবসময় 1 ফুটের ডিস্টেন্স থাকবে। নো ম্যানস ল্যান্ড। আরে আরে এই তো সব ঠিক হয়ে গেছিল। কিচ্ছু ঠিক হয়নি। আমি তোমার কাছ থেকে টাকা পাই, এই জন্য তোমার সময় যাচ্ছি। রামপুরহাট গিয়ে আমার টাকাটা দিয়ে দিও, তারপর সব ঠিক হবে। এখন সরে বসো। স্টুপিড কোথাকারের। শিট, চার্জটাও এখনই শেষ হওয়ার ছিল। বলছিলাম একবার ফোনটা দেবে? না মানে জিজ্ঞেস করবো ট্রেনটা কতদূর পৌঁছেছে। থ্যাংক ইউ। আরে গানটা পরে শোনাবি, ফোনটা তোল ইডিয়েট। ও দাদা, ফোনটা বন্ধ করুন না। হ্যাঁ দুলাল, দুলাল, হ্যাঁ দুলাল, ট্রেন। শিট, 826 টাকা। 1 টাকা ফোনের। কাউরিওয়ালার বউ। হ্যাঁ দুলাল, হ্যাঁ দুলাল, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, হ্যালো দুলাল। ও হ্যালো, টেক কেয়ার অফ মাই মোবাইল। আমি যাকে একবার হাতে নিই না, সে হোল লাইফের জন্য সেফ। বলছি ফোনটা অনেক দামি না? কত দাম হবে? 10,000? 30,000 টাকা। 30,000 টাকা? তার মানে আমি তোমাকে 31,826 টাকা দেব। আমার ফোন। শিট। হ্যালো হ্যালো হ্যালো। ও হ্যালো, কি স্টেপনি তো নেই? হ্যাঁ তাহলে 4 কিলোমিটার দূরে একটা রিপেয়ারিং শপ পড়বে। কোনো ব্যাপার না, আমি গিয়ে সাই নিয়ে আসছি। হ্যাঁ একদম না, তুমি কোথাও যাবে না। দাদা আপনি যান। আমি গাড়ি ছেড়ে আমি যাবো কি করে? কারেক্ট আছে, ও গাড়ি ছেড়ে যাবে কি করে? আমি যাচ্ছি, আমার কথাটা একটু তুমি শোনো। কোথাও যাবে না, তুমি গেলে আর ফিরে আসবে না। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি হ্যালো, যদি না ফেরো না দেখাবো আরে মজা। না, আমি এক্ষুনি সাই নিয়ে আসছি, তুমি এখানেই থাকো।
আমার বাড়ি খুঁজে পাচ্ছি না কেন? কে রে এই, কে রে? এদিক ওদিক ঘোরাঘুরি করছিস কেন? কত নম্বরে আছিস তুই? এই। হ্যাঁ, টিকিট আছে? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি সিনেমা হলে ঢুকেছি নাকি যে টিকিট চাইছি? তা আমাকে দেখে কি সিনেমার ব্ল্যাক অ্যান্ড মনে হচ্ছে তো? না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, এই তো দেখে মনে হচ্ছে উকিল রে মারা। টিকিট বার কর, টিকিট বার কর। কিসের টিকিট বার করবো আমি? দেখুন মটকা গরম করাবে না। আমি 2 নম্বর সিটু বসতে আমার বাড়ি খুঁজতে খুঁজে সমস্ত জোকারদের সঙ্গে দেখা হচ্ছে। দেখুন অনেক কষ্টে এটা ম্যানেজ করেছি। বিপদের দিনে পাড়ায় সব পাচ্ছি, বাড়ি পাচ্ছি না। কি? হ্যাঁ, হ্যাঁ। যা ওদিকে যা, কোন দিকে যাবো? গেটের কাছে গিয়ে দাঁড়া, আমি তোর টিকিট দেখতে আসছি। যা যা যা। ওখানে গেলে বাড়ি পাবো। থ্যাংক ইউ। আরে ওখানে গিয়ে দাঁড়া, আমি আসছি তোর টিকিট দেখতে। বাড়ি হলো কি করে? আয় তো এমন হয় না। বলছি যে আপনার ট্রেন রামপুরহাট ঢুকছে, হ্যাঁ, দেখো দেখো হ্যাঁ। সুইচ অফ করে রেখে দিয়েছে। বলছি যে আপনার হ্যালো করা হয়ে গেলে আমায় একটু দেবেন, আমি একটু হ্যালো করবো। কে কে কে? ফোন কেন দেবো? কি করবেন? ওরে বাবা, আমি আমার এলাকাতে এসে এলাকা চিনতে পারছি না। একটু ট্রাফিক পুলিশকে ফোন করে জিজ্ঞেস করবো, কাকু কাকু 2 নম্বর সিধু বস লেনটা কোথায়? এই শুনুন, হ্যাঁ। রামকৃষ্ণ দিব্যি বলছি। হ্যাঁ, আমার ব্যাগ হারিয়ে গেছে, আমার মাথা গরম হয়ে রয়েছে। হ্যাঁ, আমি যে কোনো সময় ভায়োলেট হয়ে যেতে পারি। ওরে বাবা রে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে হারালো কি করে? আরে আমি অন্য একজনকে আমি ব্যাগটা রেখে জল আনতে গিয়েছিলাম, মাথায় ঢুকেছে। ওরে বাবা, মাথা পুরো শিয়ালদা সাবয়ে যা দেবেন হুকুট করে ঢুকে যাবে। বলে যা। ওরে রামকৃষ্ণ, তারপরেই তো ট্রেনটা ছেড়ে দিল। ওই দেখো, ওই আবার ট্রেনের গল্প। এই সারাদিন ধরে ট্রেন ধরাধরি চলছে। আমি তো ট্রেন ধরিয়ে বেড়াই লোকে। এই তো একজনকে ট্রেন ধরিয়ে দিলাম, আপনাকেও ধরিয়ে দেবো ভাইটি। বলুন কোন ট্রেন ধরবে? হ্যাঁ, আমি বলি, হ্যাঁ। আমি আপনি, আপনি আমি, এই যে ট্রেনে রয়েছি, ট্রেনে। হাস করে মারবো একজন। ভদ্রলোকের ছেলে মনে হচ্ছে। এত মদ কেউ খায়? কত পেক মদ খেয়েছেন? ট্রেন ধরাচ্ছেন। আপনি বলুন শুধু কোন ট্রেন ধরবেন, সেই ট্রেন ধরিয়ে দেবো। রামকৃষ্ণ গো। আরে একজন প্যাসেঞ্জার আছে, রামকৃষ্ণ তাই তো? চলো বাবা, দুটো না খেয়ে শুধু ঘুমো। অনুগ্রহ করে শুনবেন, দাও নিউ জলপাইগুড়ি দীঘা ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। कृपया ध्यान दें, दाउ न्यू जलपाईगुड़ी दीघा भाया हावड़ा पहाड़िया एक्सप्रेस 1 नंबर प्लेटफॉर्म पर खड़ी है। Attention please, दाउ न्यू जलपाईगुड़ी दीघा भाया हावड़ा पहाड़िया एक्सप्रेस स्टैंडिंग ऑन प्लेटफॉर्म Yes. नंबर 1। এটা আমার সিট। দেখি ভাই একটু সাইড দিন তো। কি গো, কি বলছে? এটা নাকি ওনার সিট? ওনার সিট? দেখি ভাই, টিকিটটা দেখি ভাই। আরে ভাই, এটা তো আপ ট্রেনের টিকিট। আপনি ভুল করে ডাউনে উঠে পড়েছেন। আমরা সপরিবারে শিলিগুড়ি থেকে ফিরছি। সরি। অনুগ্রহ করে শুনবেন, আপ দীঘা নিউ জলপাইগুড়ি ভায়া হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস ছোট ভাই, প্ল্যাটফর্ম থেকে ও ছোট ভাই, এই যে এদিকে চলে এসো, চলে এসো, দৌড়ো দৌড়ো, ওই যে হ্যাঁ, ওটার উপর দিয়ে ছুটে এসো। পাহাড়িয়া এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্ম ধরে ও ছোট ভাই, দৌড়ো দৌড়ো দৌড়ো, এসো ছোট ভাই, দৌড়ো দৌড়ো দৌড়ো, ছোট ভাই দৌড়ো, চলে এসো ছোট ভাই। জয় রামকৃষ্ণ, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, হাত বাড়াও, হয়ে যাবে, এসো 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 এসো, হাত বাড়াও ছোট ভাই, হয়ে যাবে হয়ে যাবে, এই যে ছোট ভাই দৌড়ো, ছোট ভাই, ছোট ভাই এসো, দৌড়ো, জয় রামকৃষ্ণ। ও, তুই তাহলে রামপুরহাট থেকে উঠেছিস? কি হলো, তুই ট্রেনে উঠতে পারিসনি? হ্যাঁ? তাহলে তুই উঠলি কোথা থেকে? সারা রাত জেগে আছি, কিছু খাইনি, গলা শুকিয়ে গেছে। আগে চা খাবো, তারপর সব বলবো। এই চা এখন পরে নয়। চা। ড্রাইভার, আরে চায়ের দোকানে গাড়িটা দাঁড় করাও। চা খাওয়া হয়ে গেছে, গলা ভিজে গেছে। এইবারে বল, রামপুরহাট থেকে ট্রেন ধরতে পারলি না কেন?
এই তো আমার ব্যাগ পেছনে দৌড়ে আসছে। দৌড়ুন ম্যাডাম, পেছনে দৌড়ুন। মনে করুন আপনি অলিম্পিকে দৌড়াচ্ছেন। এক লক্ষ্মী অলিম্পিক দিবসা। চলে দৌড়ুন, লোকেদের হাত চল Shit! কাল আমার দাদার বিয়ে, আমি না পৌঁছলে কি হবে জানো? আমাকে ঘর ছাড়া হতে হবে। আরে কেনই বা বলছি আমি তোমাকে? আরে কি কুক্ষণে তুমি আমার কপালে এসে জুটলে? Shit! আমি এসে জুটেছি? এই পরিস্থিতি কে ডেকে এনেছে? আমি? তুমি যদি কাল শিলিগুড়ি না পৌঁছো, তোমার শুধু দাদার বিয়েটা খাওয়া হবে না, আর আমি যদি না পৌঁছই আমার চাকরিটা হবে না। মাকে নিয়ে একা থাকি, একটা চাকরির আমার খুব প্রয়োজন। আর তুমি মাঝ রাত্রে মাঝ রাস্তায় একটা মেয়েকে একা ছেড়ে চলে এলে? তুমি কি মানুষ? এই নাও তোমার ব্যাগ, যাও যেখানে যেতে চাও, জাস্ট গো। নাও। তোমাকে আর আমি একা কোথাও ফেলে যাব না। তোমাকে শিলিগুড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সরি সরি, খুব জোর লেগেছে না? थप्पड़ से डर नहीं लगता साहब, प्यार से लगता है। চলো, লেট হয়ে যাচ্ছে, যেতে হবে। কাম। কিন্তু আমি তো ড্রেস চেঞ্জ করব। এখন? এইভাবে যাব কি করে? আরে আছি রে বাবা। হ্যাঁ ঠিক আছে, এত রেগে বলার কি আছে? আমি তো শুধু চেক করছিলাম। একটা গান গাও তো। গান? এই, হঠাৎ করে গান গাইতে যাবো কেন? হ্যাঁ, না হলে আমি বুঝবো কি করে যে তুমি বাইরে বসে আছো? এ কি বলে মেয়েদের জাত, যতই করো বিশ্বাস করবে। আচ্ছা ঠিক আছে, বাজে কথা বকো না, গান গাও। গান গান ঝুমা চুমা দে 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 ঝুমা দে। বন্ধ করো, আর কোনো গান পেলে না। রাত্রে একটার সময় ইচ্ছে ভালো গান আমি গাইতে পারি না। এইসব ভুলভাল গান মাথায় আসছে না, আর গান টান গাইতে হবে না। থ্যাংক ইউ। বাঁচা গেল। আমার দেখা হয়ে গেলে বলে দিও, ছেড়ে দেবো। সরি। আরে চলো। আরে এত জোরে জোরে হাঁটছো কেন? হেঁটে হেঁটে শিলিগুড়ি যাবো, চলো। এই একদম খুলবে না। হ্যাঁ শোনো, আমার একটা পার্সোনাল কাজ আছে। শোনো, পার্সোনাল হোক আর অফিসিয়াল হোক, খরটা চলবে না। হ্যাঁ, সারা রাত এই মালটাকে কাঁধে করে নিয়ে ঘুরতে হবে।
চল আরে ওইদিকে কোথায় যাচ্ছ? মন্দিরে যাচ্ছি, যাবে? ইস, গো। এই যে শোনো, ব্যাগটা আমাকে দিয়ে যাও। ভয় পাবে না তো? ও হ্যালো, আমার নাম নীলাশা, নর্থ ক্যালকাটার মেয়ে। এইরকম বড় বড় গুন্ডা মাস্তানদের না তুড়ি মেরে টাইট দিয়ে দিয়েছি। হ্যাঁ, স্টুপিড, গো। তুমি এখানে কি করছো? একটু আগেই তো বাতিলা মারছিলে। হ্যাঁ, তুমি নাকি নর্থ কলকাতার মেয়ে, বড় বড় গুন্ডাদের তুড়ি মেরে উড়িয়ে দিয়েছো। এইসব কি? হ্যাঁ, গুন্ডা আর কুকুর কি এক হলো? আমার ডগ ফোবিয়া আছে। ঠিক আছে, বলে দিচ্ছি, ও আমার লোক। থাক, এবারে যাবে, বাকিটা সেরে ফেলি। ডগ ফোবিয়া, ইডিয়েট। নীল, 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 চলো। ও দাদা, পাহাড়ি এক্সপ্রেস এসে গেছে। সেটা 1 ঘন্টা লেটে চলছে। 1 ঘন্টা লেট? ঘন্টা লেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস, ইয়েস। ফাইনালি। আচ্ছা, তুমি এই প্রফেশনে এলে কি করে? লেট মি গেস, ছোটবেলায় মেলায় হারিয়ে গেছিলে, খুব কাঁদছিলে, খুব কাঁদছিলে, কাঁদতে কাঁদতে তোমার খিদে পেয়ে গেছিল,
তারপর তুমি একটা দোকান থেকে খাবার চুরি করে খেয়েছিলে, তখন থেকে তুমি এই প্রফেশনে আছো, তাই তো? তুমি প্রচুর ছবি দেখো, তাই না? প্রচুর। তুমি যা ভাবছো তা একদমই না। তাহলে ভালো লেগেছে? দারুণ লেগেছে। আরে এই গল্পটা নিয়ে পুরো গোটা একটা ফিল্ম করা যায়। আমার দাদার বিয়েতে তোমাকে আমি নিমন্ত্রণ করলাম। আমরা দুজনে মিলেই দৌড় ধরবো, আর দৌড় ধরার পর যা টাকাটা পাবো সেটা দিয়ে তোমার ধার শোধ করে দেবো, ঠিক আছে? আমি কাবুলিওয়ালার বউ নই। কি? কাঁদছো কেন? আমরা বাড়ি থেকে চলে তো এলাম, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এবার কি হবে অজয়? কিছু হবে না। অজয়, অজয় কি হবে এখন? চিন্তা করো না অনুশ্রী, আমার বন্ধুরা এক্ষুনি এসে পড়বে, তুমি চলো। প্যাসেঞ্জারদের অনুরোধ করা হচ্ছে ট্রেনে বা স্টেশনে কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো রকম পানীয় বা খাবার খাবেন না, এতে মাদক মেশানো থাকতে পারে, সতর্ক থাকুন। Attention please, don't accept any food or beverages from stranger as Now. they may contain serious substances. Be careful. লাল, তুমি যাবে না। আরে সারাক্ষণ ঝামেলার মধ্যে পড়েছো। আরে, কিভাবে মারছিস ছেলেটাকে? আরে দাদা, তোমার কি যায় আসে? ওরা তোমার কে হয়? হ্যাঁ লাল, লাল শোনো, তোমার স্ত্রীগুলো যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, তাই তো? হ্যাঁ ইম্পর্টেন্ট, কিন্তু কালকে যদি জানতে পারি একটা ছেলে খুন হয়ে ট্রেন লাইনে পড়ে আছে, তাকে আমি চিনতাম কিন্তু বাঁচাইনি, নিজের কাছে কতটা ছোট হবো তুমি জানো? লাল, ছাড়ো।